ওকে, তাহলে হচ্ছে আমরা এখন আমাদের স্টোর ডিজাইন করা শুরু করে দেই। তো আমরা স্টোর ডিজাইন করার জন্য কোথায় আসবো? অনলাইন স্টোর, থিমস, দেন হচ্ছে কাস্টমাইজ অপশনে ক্লিক করব। ওকে, সো কাস্টমাইজ অপশনে ক্লিক করার পরে প্রথমেই আমাদের যে কাজগুলো করতে হয় সেটা হচ্ছে আমরা প্রথমেই যাব সেটিংসে। তো সেটিংসে যাওয়ার পর আমাদের কি কি করতে হয় মনে আছে তো? ফার্স্টে লোগোতে গিয়ে আমি হচ্ছে একটু লোগোটা সিলেক্ট করি। তো ধরুন আমি লোগো দিলাম, ফর এক্সাম্পল আমি হচ্ছে লোগো দিচ্ছি, ধরুন এটা। ওকে, ধরুন এটা আমার লোগো, ফ্রেশা দিলাম, ইটস আপলোডিং, দেন আমি সেভ করলাম। সেভ করার পর আমার লোগোটা কি হয়েছে? সেট আপ হয়ে গেছে। এই যে আমার লোগোটা সেট আপ হয়ে গেছে। আচ্ছা, এরপর ফেভিকন ইমেজও ধরুন আমি এটা না দিয়ে ধরুন আমি এটা দিলাম, ফেভিকন ইমেজ তো মনে আছে না, ওই যে ছোট যে ইমেজটা দেখা যায় আর কি ওয়েবসাইটের এই জায়গায়, এই যে এই জায়গাতে। ওকে, এরপর যেটা সেটা হচ্ছে আমাদের কালার্স। তো কালার্সে গিয়ে ম্যানুয়ালি কতগুলো কালার সেট আপ করাই থাকে। জাস্ট আমরা কিছু নতুন কালার কম্বিনেশন ক্রিয়েট করব। তো ধরুন ফার্স্ট অ্যাড স্কিমাতে গেলাম, যার পর আমি ধরুন ফার্স্ট যে কালারটা ক্রিয়েট করছি এই কালারের প্রথম ব্যাকগ্রাউন্ড ধরুন হোয়াইট। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড হোয়াইট দিলাম। এরপর হচ্ছে আমি ধরুন দিলাম টেক্সটের যে কালারটা, এটাকে ধরুন আমি দিলাম হ্যাশ FB9797। ওকে, হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, এটা একটা কালার আমি সেট করলাম, কালার নাম্বার 6 যেটা। দেন সলিড ব্যাকগ্রাউন্ড কালার ব্লু থাকলো, আর যেটা থাকুক থাকুক। আচ্ছা, দেন আমি আরেকটা কালার গেলাম, কালার কম্বিনেশনে গিয়ে আমি জাস্ট ধরুন ব্যাকগ্রাউন্ডটা সেট করলাম হচ্ছে F4F3। ওকে, এন্টার দিলাম। জাস্ট এখানে আমার কালার কি, ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ হলো। ওকে, এরপর টেক্সটের কালার আমি দিলাম ব্ল্যাক, কমপ্লিট ব্ল্যাক। আচ্ছা, এরপর এটা থেকে যাওয়ার পর ধরুন আমি হচ্ছি আরেকটা কালার ক্রিয়েট করছি। ফর এক্সাম্পল এই কালারের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমি দিচ্ছি FEDADA। ওকে, এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড, এরকম দেখাবে। আমার টেক্সট কালার হবে কমপ্লিটলি ব্ল্যাক, 000। হ্যাঁ, জাস্ট এটা সেট করে দিলাম। আচ্ছা, এরপর ধরুন আমি আরেকটা কালার কম্বিনেশনে গেলাম, যাওয়ার পর হচ্ছে আমি সেট করলাম FEF0ED। ওকে, এটা হচ্ছে আমার এটার ব্যাকগ্রাউন্ড। হুম, জাস্ট ধরুন আমি এগুলো সেট করেছি কালার কম্বিনেশন। ওকে, তাহলে আমি এখানে এসে প্রথমেই আমার সেটিংসে এসে আমি লোগো সেট করলাম, ফেভিকান সেট করলাম, এরপর আমি আমার কালার কম্বিনেশন চেঞ্জ করলাম, আচ্ছা ক্রিয়েট করলাম অ্যাকচুয়ালি। এরপর হচ্ছে টাইপোগ্রাফি। টাইপোগ্রাফিতে এসে ধরুন আমার ফন্টস হচ্ছে আমি দিচ্ছি ফর এক্সাম্পল পপিন্স। ওকে, দেখি তো পপিন্স, আছে এই যে পপিন্স আছে, আমি এটাকে সিলেক্ট করে দিলাম। তারপর আমার যে বডি, আমি বডিটাও দেব পপিন্স। ওকে, পপিন্স সিলেক্ট। তাহলে আমি আমার ফন্টসও চেঞ্জ করে দিয়েছি। আচ্ছা, এরপর হচ্ছে লেআউট এই জিনিসগুলো আপাতত আমার খুব একটা চেঞ্জ করার দরকার নেই। তাহলে মেইনলি যে তিনটা জিনিস আমি চেঞ্জ করেছি, লোগো, ফেভিকন, কালার্স অ্যান্ড টাইপোগ্রাফি। ওকে, তো টাইপোগ্রাফি চেঞ্জ করার পর ধরুন আমি আপনাদেরকে একটু দেখাই। ধরুন আমি হেডারে গেলাম, হেডারে যাওয়ার পরে কালার কম্বিনেশন চেঞ্জ করে ফর এক্সাম্পল আমি নাম্বার 6 দিলাম। ওকে, তাহলে আমি আমার হেডার ডিজাইন করে ফেলি। হেডারে যাওয়ার পর আমার এটা হচ্ছে এই যে কালার কম্বিনেশন, নাম্বার 6 দিলাম। তো 6 দেওয়ার পরে আমার মনে হচ্ছে এটা খুব একটা ভালো দেখাচ্ছে না। তো আমি এই কালার কম্বিনেশনটা একটু চেঞ্জ করব। তো কিভাবে? আমি আবার আরেকটা নতুন কালারে যাব। এই যে এই কালারটা, এটাকে একটু কপি করি। কপি করার পর আমি হচ্ছে এই কালারটাকে একটু, ব্যাকগ্রাউন্ড থাকবে হচ্ছে আমার হোয়াইট। আমার এই যে টেক্সট কালার যেটা, এটাকে আমি একটু ডিপ করতে চাই। ওকে, ওকে, ফর এক্সাম্পল আমি হচ্ছে আর একটু ডিপ করতে চাই এটাকে। হ্যাঁ, মানে আমার টেক্সট কালারটা যেন একটু ডিপ দেখায়, ওটা হচ্ছে আমার টার্গেট। ফর এক্সাম্পল এটাই এটাই দিয়ে দিলাম। আচ্ছা, তো দেওয়ার পরে এটা আমি যখন সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কি হলো, সিলেক্ট করার পরে ধরুন আমি হচ্ছে গেলাম, গিয়ে আমার হেডারে,
হেডারে এসে জাস্ট এই যে আমার যে মেনু কালারটা এটা আমি চেঞ্জ করে নাম্বার 10 দিলাম। নাম্বার 10 দেখুন এই যে, হ্যাঁ দেখেছেন। আচ্ছা, তো আমরা একসাথে হেডার ডিজাইনটাও করে ফেলি। তো আমরা হেডার আসার পর ডেস্কটপ টপ লোগো পজিশন আমি কিভাবে দেব, আমি হচ্ছে মিডল লেফট এইভাবে ডিজাইনটা সেট করলাম, অথবা আমি দিলাম মিডল সেন্টার এইভাবে দিলাম। তো ধরুন আমি মিডল লেফটে দিচ্ছি। ওকে, এরপর হচ্ছে ধরুন আমার মনে হচ্ছে আমার লোগোটা একটু বড় দেখাচ্ছে, দেন আমি হচ্ছে লোগোটা একটু ছোট করে দেই, 110 দিলাম। ওকে, আর এটাকে আমি 100 দিলাম। আচ্ছা, এরপর হচ্ছে আমার অ্যানাউন্সমেন্ট বার। তো আমি হচ্ছি আমার অ্যানাউন্সমেন্ট বারে গেলাম, যাওয়ার পর অ্যানাউন্সমেন্ট বারের কালারটা চেঞ্জ করছি। প্লিজ রিমেম্বার দ্যাট আমি কিন্তু আপনাদের এই যে কাজ করতে করতে মোটামুটি কি করছি, আপনার ওয়েবসাইটের ডিজাইন কমপ্লিট করে ফেলতেছি। হ্যাঁ, এখন আমি অ্যানাউন্সমেন্ট বারের কাজ করছি, হেডারের কাজ কমপ্লিট করলাম। ঠিক আছে। আচ্ছা, তাহলে ধরুন আর কালার স্কিমা 7 আর কালার স্কিমা 8। ওকে, 8 দিয়ে আমি এটাকে এরকম করলাম। করার পরে আমার এই যে অ্যানাউন্সমেন্ট বারে এসে যে শো আইকনস, আমি যদি আইকন দিতে চাই আইকন দেখালাম, অটো রোটেট হলে এরকম দেখাবে। এভাবে দেখাবে। এখন আমি এখানে এসে একটু আমার টেক্সটটা চেঞ্জ করে দিই। ধরুন ফ্রি শিপিং ওয়ার্ল্ড ওয়াইড। আমার অ্যানাউন্সমেন্ট বারের টেক্সট আমি চেঞ্জ করে দিচ্ছি। ওকে, এটা হচ্ছে আমার টেক্সট। ঠিক আছে। এখন আপনি যদি এই যে হেডার কিংবা হচ্ছে অ্যানাউন্সমেন্ট বার এগুলো চেঞ্জ করতে চান, যেমন আপনার রানিং অ্যানাউন্সমেন্ট বার দিতে চান, আপনারা অলরেডি সবকিছুই জানেন। ওকে, সো আমরা জাস্ট ওয়ান প্রোডাক্ট স্টোর ডিজাইন করছি। ওয়ান প্রোডাক্ট স্টোরে এসে বেসিক যে সেট আপগুলো, আপনার কালার কম্বিনেশন সেট করা কিংবা হচ্ছে আপনার লোগো সেট করা, তারপর হচ্ছে আপনার এই যে টাইপোগ্রাফি যে সেট করা ফন্টস গুলো, হ্যাঁ, এই সবগুলো মোটামুটি আমরা চেঞ্জ করে ফেলছি। ঠিক আছে, এটা হচ্ছে একদম বেসিক সেট আপ বিফোর ডিজাইনিং আ শপিফাই স্টোর, if it is one product or drop shipping or print on demand, any type of। ঠিক আছে, তাহলে আপনারা সবাই বুঝে গেছেন, আই থিঙ্ক সো। ওকে, সো নেক্সট ক্লাস থেকে আমরা সেকশন বাই সেকশন ডিজাইন করা শুরু করব। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।